চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, একটা সহজ গল্প দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, এক বিশাল জঙ্গলে একটি প্রাণী আছে। প্রাণীটার খুব খিদে পেয়েছে, তাই সে খাবারের জন্য চারদিকে গাছপালা আর ফল খুঁজছে। এই যে চারপাশে খোঁজাখুঁজি, এটার কিন্তু একটা বিশেষ ইংরেজি নাম আছে। কি সেটা জানেন? শব্দটা হলো ফরেজ। এর মানে হলো দরকারি কোনো কিছুর জন্য চারপাশে খুঁজে বেড়ানো। কিন্তু মজার ব্যাপার হলো, শুধু পশুরাই কিন্তু ফরেজ করে না, মানুষও করে। যেমন ছাত্রছাত্রীরা তথ্যের জন্য ফরেজ করে, আর ব্যবসায়ীরা নতুন সুযোগ খুঁজে বেড়ায়। চলুন দেখি মানুষ খাবারের বাইরে আর কি কি ফরেজ করতে পারে। আসলে এমন কিছু খোঁজা যা খুব দরকারি কিন্তু সহজে পাওয়া যায় না। চলুন এবার কিছু ইংরেজি বাক্যে এর ব্যবহার দেখে নিই। এখানে একটা নতুন কোম্পানি তাদের ব্যবসা চালাতে টাকার জন্য ফরেজ করছে, মানে খুঁজে বেড়াচ্ছে। এই ছাত্রটা তার রিসার্চ পেপারের জন্য অনেক বইপত্র ঘেঁচে তথ্য ফরেজ করছে। মানে ব্যবসার খারাপ সময়ে ছোট কোম্পানিগুলো টিকে থাকার জন্য নতুন কাস্টমার ফরেজ করছিল। তাহলে ফরেজ শব্দটা সহজে মনে রাখার মূল উপায়টা কি? সহজ কথায়, ফরেজ মানে হলো কোনো দরকারি জিনিসের জন্যে চারদিকে খোঁজাখুঁজি করা। একটু ভেবে দেখুন তো, আজ নতুন কি ফরেজ করা যায়? কোনো নতুন আইডিয়া নাকি জ্ঞান?